বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে সব হারিয়েও হার মানেননি মোহাম্মদ রবিউল ইসলাম। সোনালী ভবিষ্যতের আশায় ধার দেনা করে এবং পৈতৃক জমি বিক্রি করে একসময় বিদেশে পাড়ি জমিয়েছিলেন রবিউল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে কাজের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার কোনো অস্তিত্ব নেই। কয়েক মাস মানবেতর জীবনযাপন এবং জেল খেটে প্রতারিত হয়ে দেশে ফিরতে বাধ্য হন তিনি। আমি জীবনে সফলতার অনেক চেষ্টা করেছি, বাট আমার সকল চেষ্টায় ব্যর্থ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমি গত 2024 সালে একটা ডিসিশন নিলাম যে আমার ভাগ্যের উন্নয়নের জন্য আমি দুবাই যাব। দুবাই আলহামদুলিল্লাহ গেলাম, কিন্তু আমার ভাগ্য নির্মম পরিহাস। আমার ভিসা জটিলতার কারণে ভিসাটা অ্যাকচুয়ালি আমাকে ভালো ভিসা দেয়নি, যার কারণে টুরিস্ট ভিসা দিয়েছিল। এই ভিসাটার কারণে আমাকে আবার দুবাই থেকে ব্যাক আসতে হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার সোনাইচন্ডী গ্রামের বাসিন্দা মোহাম্মদ রবিউল ইসলাম দেশে ফিরে অপেক্ষা করছিল তার নতুন চ্যালেঞ্জ। সমাজের তিরস্কার, ঋণের চাপ আর মানসিক যন্ত্রণা। তবুও দমে যাননি রবিউল। বিদেশে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ গ্রামের বাজারে শুরু করেন কফি ও চায়ের ছোট একটি দোকান। তারপরেও কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি আবার নিজের চেষ্টায় এই যে আমার একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি আমি। রবিউল তার দোকানের নাম দেন দুবাই কফি অ্যান্ড টি হাউস। দোকানটি শহরের আধুনিক কফি শপের ধাঁচে সাজানো না, তারপরেও এই ছোট দোকানটি এখন গ্রামের বাজারের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমার দোকানটার নাম দিয়েছি দুবাই কফি অ্যান্ড টি হাউস। আমি চেষ্টা করি সার্বক্ষণিক ভাবে কাস্টমারকে একটু ভালো চা দেওয়ার, ভালো কফি দেওয়ার, ভালো দুধ চা দেওয়ার, যাতে কাস্টমার আমার দোকানে আসে। রবিউলের দোকানের চা আর আধুনিক কফির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন এখানে। সারাদিন যদি এক কাপ চা খাই, তাও আমি দুবাই কফি হাউসে এসে চাটা খাওয়ার চেষ্টা করি, কারণ রবি ভাই অনেক ভালো মানুষ এবং চা এবং কফি অনেক ভালো বানায়। আর কফি ওনার খুব ভালো হয়, আসি মাঝে মধ্যে খেয়ে যাই, খুব সুন্দর হয় কফিটা। গ্রামের বাসিন্দারাও রবিউলকে সাধুবাদ জানান। তাদের মতে হতাশ হয়ে ঘরে বসে না থেকে এভাবে পরিশ্রম করে ঘুরে দাঁড়ানো সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় একটি উদাহরণ। ছোটবেলা থেকে তাকে দেখে আসছে, তিনি কর্মের সাথে জড়িত, কিন্তু সে যতগুলোই কর্ম করেছে সবগুলোতে ব্যর্থ। এর মধ্যে তিনি একবার বিদেশে গেলেন, সেখান থেকে তিনি ব্যর্থ হয়ে ফিরে এলেন। এসে সোনাইচন্ডী বাজারে চায়ের দোকান দিলেন, কফি হাউস নামে একটি দোকান দিলেন, দুবাই কফি হাউস। কিন্তু এই কফি হাউসে আমরা প্রথমে আসতাম না, একসময়তে ওই বন্ধুদের পাল্লায় পড়ে এসে তার দোকানে যে কফি খাওয়ার যে একটা আলাদাই মজা আছে, সেটা আমরা খুঁজে পেয়েছি এবং আমরা সবাই এখানে এসে কফি খাই। তিনি খুব সুন্দর কফি বানায়। এদিকে শুধু নিজের কর্মসংস্থান নয়, গ্রামের আরো দু একজনের কাজের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে রবিউলের। আপনি নিজে উদ্যোক্তা হন, আপনি দেশে নিজে কিছু করেন, অল্প টাকা পুঁজি দিয়ে হোক না সে ছোট একটা ব্যবসা। হতাশ না হয়ে পরিশ্রমের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর এই গল্প আজ সোনাইচন্ডী গ্রামের তরুণদের জন্য অনুপ্রেরণা। রবিউলের এই কফি হাউস এখন শুধু একটি দোকান নয়, এটি সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক।